জাপানে কোন কাজে সবথেকে ইনকাম বেশি, এই জিনিসটা যদি আপনার মাথা না থাকে তাহলে জাপান আইসা উন্নতি করতে পারতেন না। এই জন্য আমি বলি, জাপানে আইসা কোন জিনিসটাতে ইনকাম বেশি করা যায় এই জিনিসটাই আমাদের সবার আগে জানতে হবে এবং পদক্ষেপ নিতে হবে কোন জিনিসে ইনকামটা বেশি, আমি ওইভাবে জাপানে যাব। তো বিষয়টা কিন্তু খুব সিরিয়াসলি, কারণ আমরা জানতে চাই, যে কোনো রাষ্ট্রে যেতে চাই আমরা কিন্তু আগে টাকার হিসাবটা করি যে ওই দেশে গেলে আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো, বছরে কত টাকা ইনকাম করতে পারবো, সেই বিষয়ে একটা ক্যালকুলেশন করি না। আমি এই বছরে এত টাকা ইনকাম করতে পারবো, আসলে ওই দেশে আমি 2-3-5 বছর থাকলে আমি কোটিপতি। আসলে এগুলো কিন্তু আমরা ক্যালকুলেশন করি। সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে কোন কাজে বেতন বেশি বা ইনকাম বেশি। তো এখন বলবো আমি, শুনেন। জাপানে সব থেকে ইনকাম বেশি হইতাছে যেই কাজটার ভিতরে পরিশ্রম আছে সেই কাজটা। এখন জাপানে কোন কাজের পরিশ্রম বেশি, জাপানে কোন কাজের পরিশ্রম বেশি যদি বলতে চান, সেক্ষেত্রে আমি বলবো কনস্ট্রাকশন। জাপানে কনস্ট্রাকশন কাজ করলে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, সব থেকে বেশি আর কোনোটাতে নাই। এখন কনস্ট্রাকশনে যা বাংলাদেশ থেকে আসতে পারবেন, কিন্তু আপনাকে ওই রকম নিজেকে সেটেল করতে হবে যে আমি অনেক পরিশ্রম করবো, 5টা বছর থাকবো, আবার দেশে ব্যাক যাবো, আমি দেশে কিছু করবো। সেক্ষেত্রে আপনি কনস্ট্রাকশনে আসতে পারেন, অল্প সময়ে বেশি টাকা ইনকাম করে আপনি দেশে চলে যাবেন। কিন্তু আরেকটা চিন্তা করতে পারেন, আমি 5 বছর কনস্ট্রাকশন কাজ করব, 1 কোটি টাকার মালিক হব, তারপরে আমি কি করব যে এইখানেই আমি অন্য কাজে আবার চেঞ্জ করে ভালো একটা লাইফ সেটেল করব, সেটাও করতে পারেন। কিন্তু কনস্ট্রাকশনে লং টাইম থাকা যাবে না, কারণ কনস্ট্রাকশনে যদি লং টাইম থাকেন আপনার শরীরের ক্ষতি হয়ে যাবে। কারণ জাপানে কনস্ট্রাকশন এমন কাজ করে, এমন কষ্টের কাজ করে, এমন পরিশ্রম দৌড়াদৌড়ি করে আসলে তাদের যদি লং টাইম কাজ করেন তাহলে মাজা ব্যথা, শরীর ব্যথা, হাড্ডি ব্যথা, ঠিক আছে, চুল পড়ে যাবে গরমে, কারণ হেলমেট থাকবে। তো সেক্ষেত্রে টাকাও বেশি। তো সেক্ষেত্রে আপনি 5টা বছরের বেশি থাকেন না, এটা আমার অনুরোধ। এখন তারপরে কোনটাতে ইনকাম বেশি, যেহেতু পরিশ্রমের কথা বললাম, তারপরে ইনকাম হচ্ছে আপনার ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, কেয়ার গিভার আছে, নার্সিং আছে, ফুড অ্যান্ড বেভারেজ আছে, আর অনেক কিছু আছে। তারপরে কৃষি আছে, ফিশিং আছে, আর অনেক কিছু আছে, 14টা ক্যাটাগরি আছে। তো আপনারা বিভিন্ন ধরনের কাজে আসতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা প্রথমে সিলেক্ট করে রাখবেন কনস্ট্রাকশন। এখানে আমি 5টা বছর কাজ করব, কোটি টাকার মালিক হব, তারপরে আমি অন্য কাজে চেঞ্জ করে ভালো একটা লাইফ সেটেল করব, এটা মাথায় রাখেন। দ্বিতীয়ত হইতেছে আপনার ফ্যাক্টরিতে একটু আরাম, কিছু কিছু কাজে কষ্ট, কিন্তু ওভার টাইম বেশি পাওয়া যায়। এই জন্য ফুড অ্যান্ড বেভারেজ চাইতে পারেন, এটা একটা আরাম, কিন্তু লং টাইম জাঙ্গিও ওভার টাইম থাকে। তারপরে আপনি ফ্যাক্টরিতে যে কোনো ওই যে টুলস, অটোমোবাইল, এগুলোতে আসতে পারেন। এর মধ্যেও বেতন বেশি, মোটামুটি বেতন বেশি না, ওভার টাইম বেশি, এই জন্য একটু বেশি পড়ে, কিন্তু কনস্ট্রাকশনের সবটাই বেস্ট। তারপরে হচ্ছে আপনি হোটেলে আসতে পারেন, রেস্টুরেন্টে আসতে পারেন। তো বিভিন্ন ধরনের ওগুলো মোটামুটি সেম বেতন, মোটামুটি সেম পর্যায়ে আসে। কিন্তু নার্সিং আরেকটা বলি, সবথেকে বেতন কম নার্সিংয়ে। কিন্তু যদি আপনি নাইট ডিউটি করেন, সেক্ষেত্রে নার্সিংয়েই শুধু নাইট ডিউটি হয়, অন্যগুলোতে কম। যদি নাইট ডিউটি করেন আপনি নার্সিংয়ে, তাহলে ভালো টাকা ইমপ্রুভ করা সম্ভব, কিন্তু সবার ক্ষেত্রে না। আসলে বিদেশ বাড়িটা হইতাছে ভাগ্য যদি আপনার সহায় না হয়, তাহলে আপনি কোনো জায়গায় যায় শান্তি পাবেন না, যে কোনো রাষ্ট্রে যাই শান্তি পাবেন না। কিন্তু জাপানে যদি আসেন, আপনি পৃথিবীর মধ্যে আর কোনো দেশে যাওয়ার দরকার নাই। জাপানে আসা ইজি, জাপানে আসে ভালো একটা লাইফ সেটেল করতে পারবেন। জাপানে আইসে আপনার পাসপোর্টের মধ্যে যদি জাপানের ভিসা একবার লাগাইতে পারেন, তাহলে সারা পৃথিবী আপনার জন্য দরজা ওপেন হয়ে গেল। তো সেজন্য আমি বলবো, যদি পরিশ্রম করতে পারেন তাহলে কনস্ট্রাকশনে আসেন। যদি আপনি বলেন যে না, আমি কনস্ট্রাকশনে পরীক্ষায় পাশ করতে পারতেছি না, অন্য কাজে যাই চেঞ্জ করবো, তাও পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বেশি টাকা ইনকাম করার জন্য একমাত্র বেস্ট ওয়ে হচ্ছে কনস্ট্রাকশন।
আর যদি বাকিগুলা বলেন, আপনার যদি আরেকটা চিন্তা করেন যে অনেকে শারীরিক সমস্যা আছে, আমি পারবো না কনস্ট্রাকশনে, তাহলে যাদের শারীরিক সমস্যা আছে, যে কষ্ট করতে পারে না, তারা ফ্যাক্টরি কাজে, তারপরে নার্সিং যেটা আছে খাইগো সেটার কাজে, হ্যাঁ, তারপরে অটোমোবাইল আছে, তারপর কৃষিকাজ আছে, এগুলোতে আসতে পারেন। তাদের এগুলোতে তেমন পরিশ্রম নাই, মোটামুটি একটু শরীর ভালো থাকলেই তারা কাজগুলা করতে পারে এবং ইজিলি, এবং শরীরটা সেফ থাকে। তো বিষয়টা বুঝতে পারলেন যে জাপানে যায় সাইরা কোন কাজে ইনকামটা বেশি। তো এটা মাথায় সেট করে আইসেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন থাকে কমেন্ট করে জানাবেন। এবং যারা বুঝতেছেন না যে কি থেকে কি করব, আমি একদম নতুন, তাদের ক্ষেত্রে আমি বলি, এবং যারাও জানেন কিন্তু বুঝতেছেন না কীভাবে করব, সেটা যদি না জানেন, আমি আপনাদেরকে ফ্রি গাইড করব, জাপান পর্যন্ত নিয়ে আসব, কোনো টাকা লাগবে না, আমি শুধু গাইড করব কিভাবে আসবেন, কি করবেন না করবেন, এখন কি করা প্রয়োজন, ঠিক আছে? তারপরে আপনি আসতে পারবেন, ঠিক আছে, একদম ফ্রি, কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না। তো সকলেই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সকলকে ফ্রিভাবে সবাইকে হেল্প করতে পারি, এবং জাপানে সবাইকে ওয়েলকাম টু জাপান, বেস্ট অফ লাক সবার জন্য। তো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব কিন্তু করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি, অন্য কেউ না।